আগের পর্বে তোমরা দেখলে খয়রাবেড়া ড্যাম, চরিদা গ্রাম। এই পর্বে রইল আরো কিছু অন্যরকম মুহূর্ত। চলো এবার কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম তুর্গা ফলস দেখতে। সবার আগে একটা কথা বলে দিই, আমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ঘুরেছি। যখন যেদিকে ইচ্ছে হয়েছে আমরা তখন সেদিকে গেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ সকাল সকাল বেরোলে কি হয়, লোকজন কম, আর তার থেকেও বড় কথা যে গরমটা এখানে বেশ ভালোই পড়েছে। তাই বেশি বেলা হয়ে গেলে দুপুরের দিক করে খুব কষ্ট হয়। তাই জন্য সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। ও মা গো, প্রকৃতির এই রূপের জন্যই বারবার ছুটে আসে মানুষ। কখনো শান্ত, কখনো সে বাঁধন ছাড়া। সমস্ত নিয়মের বাইরে এক পাহাড়ি রূপকথা। আমিও হারিয়ে গেলাম কিছুটা সময় সেই রূপকথার রাজ্যে। তারপর আবার পথ চলা। এখান দিয়ে উঠতে হবে আমাকে। মানে ভাবাই এটা, মানে কিরকম কিরকম লাগছে। জয় শ্রীরাম। এখানে বন্ধু বান্ধব নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসো, মজা করো, বেশ ভাল লাগবে। তবে হ্যাঁ, শীতকালে আসো, বর্ষাকালে আসো, বেশ ভাল লাগবে। কারণ শীতকালে সারাটা সময় ধরে ঘুরে দেখা যাবে, আর বর্ষাকালে মানে পুরুলিয়া বলো বা যেসব জায়গায় ঝর্ণা আছে সেই সব জায়গার রূপই অন্যরকম থাকে। ওরে সকাল সকাল হ্যাঁ, কি করছি আমি? কালকে বামনি ফলস, আজকে এটা, এখনো বাকি আছে। চলো যাওয়া যাক। হ্যাঁ, এরমভাবে করলে তো ঘন ঘন খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে বাপরে। এবার চললাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেক, তবে এই লেক কিন্তু কোনো প্রাকৃতিক কারণে তৈরি হয়নি। তৈরি হয়েছিল আপার ড্যাম তৈরি হওয়ার সময়। পাহাড় কেটে সৃষ্টি হয় মার্বেল লেক। এটি কিন্তু পুরুলিয়া ভ্রমণের এক অন্যতম আকর্ষণ। বাইক পার্কিং এ রেখে চলো এগিয়ে যাওয়া যাক। যাওয়ার সময় নজরে আসলো অনেক দোকানপাট, খাবার দোকান, খেলনার দোকান, ঘর সাজানোর সামগ্রী, আরো কত কি। বাইক পার্কিং এর জন্য কিন্তু কোনো আলাদা চার্জ আমাদের লাগেনি। তারা ক্যামেরা নিয়ে ফটো শুট করছে। আমরা ওই টপটায় ছিলাম ফার্স্টে, তো ওখান থেকে আমি পুরো ভিউটা দেখাচ্ছিলাম। এখন এদিকটায় চলে এসেছি, এদিক থেকে ভিউটা দেখো। নিচে ওদিক দিয়ে যেতে পারবে লেকে, যদি কেউ যেতে চাও, ওটা দিয়ে রাস্তা। এই দেখো, এখানে সবাই বসে টসে আছে। ওয়াও, এখান থেকে অসাধারণ লাগছে কিন্তু। দেখো একদম নিচ থেকে কিরকম লাগে।
এটা হচ্ছে একদম নিচ থেকে, দেখতেই পাচ্ছ আমি একদম জলের কাছেই চলে এসেছি। লেকের জলটা পুরো শান্ত, বৃষ্টির সময় আরও ভালো লাগবে, এখন জলটা অনেকটা কম আছে, বৃষ্টির সময় আরও জলটা থাকবে তখন আরও ভালো লাগবে। তো কেমন লাগছে আমার এই টোটাল ট্রিপটা, তো সেটা আমাকে একটু প্লিজ জানিও তোমরা লাইক কমেন্ট করলে, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন লাগছে তোমাদের আমার এই জার্নি। এই ফার্স্ট টাইম বাইক নিয়ে বাবার সাথে পুরুলিয়া, তো এই ট্রিপটা আমার জন্য বেশ অন্যরকম। আর তোমাদের কীরকম লাগলো এই বাইক ট্রিপটা আমাদের, তোমরা আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট অ্যান্ড লাইক করে। তো চলো যাওয়া যাক। তো এই ভাইদের সাথে আজকে আমার দেখা হলো, ওরাও সব চন্দননগর চুচুড়ো থেকে আসছে, অ্যান্ড সবাই 125 সিসির বাইক নিয়ে চলে এসছে। যে আমরা যারা যারা ভাবি যে এই 125 সিসি বা 110 সিসির বাইক নিয়ে পাহাড়ে আসা যায় না বা লং রাইডে আসা যায় না, এই ভাইদের মুখগুলো একটু দেখে নাও, ওরা এই বাইকগুলো নিয়ে চলে এসছে, স্কুটি নিয়ে চলে এসছে, ওখানে সব 125 সিসির বাইক রাখা আছে। সব বাইক নিয়েই আসা যায়, 100 সিসি গাড়ি নিয়েও আসা যায়, আমাদের স্প্লেন্ডার নিয়েও আসা যায়। মনের মধ্যে যদি কারোর জোর থাকে সে সব কিছু করতে পারবে। That's it. বাইক ডাজ নট ম্যাটার। দ্যাটস ইট, এই স্পিরিটটাই দরকার। নিজের ইচ্ছা থাকলে সব কিছু করা যাবে। চলো টাটা, আবার দেখা হবে, টাটা। মার্বেল লেক দেখে চললাম ময়ূর পাহাড় দেখতে। আমরা আগে এখানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, প্রথমবার পুরুলিয়াতে, তখন এখানে ছিলাম, এই ময়ূর পাহাড়ের এখানেই একটা হোটেল আছে সেখানে। তো তখন বর্ষাকাল ছিল, যখন মনে হচ্ছে একবার করে চলে আসছে এখানে, কারণ হোটেল থেকে একদম কাছে ছিল, জাস্ট খাচ্ছি দাচ্ছি, একটুখানি হাঁটতে ইচ্ছা করছে, এখানে একটু চলে আসছি, এখানে এসে চুপ করে বসে পড়ছি। খুব সুন্দর লাগে ময়ূর পাহাড় থেকে যদি সানসেটটা তোমরা দেখো, অসাধারণ লাগবে, আমার তো বেশ লেগেছিল। তবে হ্যাঁ, যে পলাশের জন্য এত দূর আসা, সেই পলাশ ফুল কিন্তু এখনও ফোটেনি, পুরুলিয়াতে ফুটবে, যেহেতু এখনও ঠান্ডার আমেজ অনেকটাই আছে এখানে। দিনের বেলা একটু গরম হচ্ছে, বাট রাতের দিকে ভালোই ঠান্ডা। এর উপর একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে আরও ভালোভাবে দেখা যায়। তবে ওয়াচ টাওয়ার থেকে তো দেখাই যায়, এখান থেকেও খুব সুন্দর দেখা যায়। এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে অসাধারণ লাগে। এখানটা সকালবেলা বিকেলবেলা যদি তুমি আসো, তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগে। এখান থেকে টোটালটা দেখা যায়, দেখেছো পুরো রেঞ্জটা, অসাধারণ লাগে, অসাধারণ। বর্ষাকালে তো আরও ভালো লাগবে, বর্ষাকালে পুরো সবুজ, আর এক পশলা যদি এখানে বৃষ্টি টিষ্টি হয়, এইখানে বসে মানে বৃষ্টি ভেজার মজাই আলাদা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তবে রোদটা প্রচণ্ড বেড়ে গেছে, এবার আমাদের ব্যাক করতে হবে, কারণ আজকেই আমার আবার কলকাতা ফেরা। বাইকটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ এই পাহাড়ে বাইক নিয়ে সকাল থেকে ঘুরছি, আবার 300 কিলোমিটার প্রায় আমার বাড়ি এখান থেকে। আমার ছোট্ট বাইকটা এতটা স্ট্রেস নিতে পারবে না, তা ওকে একটু রেস্ট দিতে হবে, দিয়ে তারপর আমরা আবার আজকে বিকেল নাগাদ রওনা দেবো। তো চলো আপাতত এখন হোটেলের দিকে যাওয়া যাক। ফিরে যাচ্ছিলাম হোটেলে, রাস্তার মোড়ে হঠাৎ সাইনবোর্ডে দেখলাম ঠুরগা ড্যাম। যাই দেখে আসি। এই জলধারার কাছেই আছে এক অজানা জলপ্রপাত, যা সবাইয়ের চোখের আড়ালে থাকে, কিন্তু আমি তো যাবই, আর তোমাদেরকেও নিয়ে যাব।
এই জলপ্রপাতের নাম হলো ঘাগকোচা জলপ্রপাত। লোকাল একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম এখানে একটা ওয়াটারফলস হওয়ার কথা, তো সে বলল আছে, তুমি এখান দিয়ে যাও পেয়ে যাবে। তো আমি সেইখানেই যাচ্ছি এখন আপাতত। ঝর্ণাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটার কাছে জায়গাটা, ও এখান থেকে তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি স্নান ফান করেই নি। এখান দিয়ে এখন চলো, এই করতেই তো এসেছি আমি, মাঠে ঘাটে ঘুরে বেড়াবো নিজের মতন। রাস্তা নেই তো কি হয়েছে, রাস্তা বানিয়ে নেবো। এরকম অচেনা অজানা কে দেখার জন্যই তো আসা। ওই যে দেখতে পাচ্ছ ওটাই। উফ, জাস্ট দেখো এখান থেকে পুরো শুনশান। এখানে যারা লোকাল থাকে তারা আসে গরু ছড়াতে, তাদের মতন করেই তারা রাস্তা বানিয়েছে। হ্যাঁ, আর এখান দিয়ে এখন আপাতত আমি চলেছি। ঠিকই আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ট্রেক করছি আমি, সকাল থেকে এই করছি। হ্যাঁ, হে ভগবান, অবস্থা পুরো খারাপ, বাট যদি কাউকে অ্যাডভেঞ্চারে পায় তারপর তার সাথে যা ইচ্ছা হোক, তার এই অ্যাডভেঞ্চার প্রীতিরা জীবনে যাবে না। আর নতুন কোনো একটা জিনিস দেখার খোঁজার ইচ্ছে আলাদাই। যে জায়গাগুলো সবাই যাচ্ছে, সবাই দেখছে, সেগুলো তো আছেই, তার সাথে সাথে ঠিক এই ধরনের যে জায়গাগুলো যেখানে সচরাচর কেউ আসে না, নিজের মতন করে এক্সপ্লোর করতে পারা যায়, সেই সব জায়গাগুলো আসতে ভালোই লাগে। আমার তো বেশ লাগে, বাট আমার যেটা এখন সব থেকে বেশি ফিল হচ্ছে সেটা হচ্ছে যে স্নান করব এই ঝর্ণার জলে। আর থাকতে পারছি না আমি, মানে লাভলি, এটা দেখেছো সুন্দর। ওহ, ওরে ওকে, এক পা এখানে, জয় বজরঙ্গবলী। আচ্ছা, চলো। তা ভাবছে কে ভাই এটা আমাদের এখানে চলে এসছে। ও আলাদাই লেভেলের শান্তি, কি ঠান্ডা জল। স্নান না করলে তো হ্যাঁ এখানে পাপ দেবে ভগবান। এত ঠান্ডা জল, এত সুন্দর। আচ্ছা চলো ওইদিকে যাই। আমার চটিটা এত ধকল সহ্য করতে পারিনি, বেচারা ছিঁড়েই গেল। নো প্রবস। এই দেখো ঝর্ণা, এখানে আরো 2-4 জন এসছে দেখতে পাচ্ছি। এইসব পাহাড় পর্বত ডিঙিয়ে এসছি, এই হাওয়াই চটি কি এত পারে? জুতো তো আমার ছেড়ে দিয়েছে হাত, জুতো বলছে আমি আর নেই, কি করব, খালি পায়ে চলে এসেছি। তো দেখো
খালি পাই এখন পর্বতারোহণ চলছে আমার। কি অসাধারণ লাগছে দেখতে। এখানে একটু স্নান টানও করে নেবে। গামছাটা নিয়ে আসতাম, তাহলে স্নানটা এখানেই হয়ে যেত গো। হ্যাঁ, খুব একটা দূরে না, স্নানটা কি করে নেবো? না, অনেকটা যেতে হবে। থাক, 5 দিয়েই কাজ মিটিয়ে নি, একটু যাই। তবে এখানে স্লিপ হওয়ার চান্স আছে না, দেখিনি ভাই। স্লিপারই আছে। আনন্দ হি আনন্দ। স্নান করলে আরো ভালো লাগতো। এখান থেকে না আমার উঠতে ইচ্ছা করছে না, তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। দেখে দেখে ফেলতে হবে, নাহলে পাথরে যদি স্লিপ করে না তাহলে আর দেখতে হবে না, কোমর শিওর ভাঙবে। ঘোরা হয়ে গেল, এবার যাই। এবারই খালি পায়ে ব্যাপারটাই একটু ডিফিকাল্ট, তাই হাতে চটি আর খালি পায়ে আপাতত এগোতে হবে। এই যে সুন্দর রাস্তা, দেখো ব্যাপারটা কি, আমরা যারা ঘুরে বেড়াই, যারা ট্রেক করি, তো তাদের একটা জিনিস খুব কমন থাকে এবং আমরা একটা জিনিস খুব সহজে বুঝে যাই, যে আমাদের কাছে ডেস্টিনেশনটা ম্যাটার করে না খুব একটা, ম্যাটার করে রাস্তাটা। আমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করি, সেই অভিজ্ঞতাগুলো দিয়ে আমাদের লাইফে কাজে লাগাই। এই যে জায়গাটায় আমি আসলাম, এটা খুব কম মানুষ আসে, হয়তো খুঁজে খুঁজে মানুষকে বার করতে হবে যারা এই জায়গাটায় আসে। কারণ রাস্তা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি অবস্থা, পাথর এই ওই তাই। তো এত হার্ডেলস পেরিয়ে মানুষ কোনো একটা জিনিস দেখতে আসবে বা কোনো একটা ভালো কিছু আশা করে তো সবসময় ওরকমভাবে থাসে না। মানুষ যখন ঘুরতে আসে তখন খুব রিল্যাক্স মোডে আসে। আর আমরা যারা রাস্তায় বেরোই, যারা আমরা খুঁজতে ভালোবাসি নতুন কিছু, তো তাদের কাছে ব্যাপারটা হচ্ছে এরকমই, যে রাস্তা যেরকমই হোক না কেন আমাদের পৌঁছতে হবে। আর এই যে রাস্তাটা খারাপ ভালো আমি জানি না, কিন্তু জার্নিটা আমার কাছে একটা অন্যরকম। এই যে খালি পায়ে আমি হেঁটে যাচ্ছি, আমি জানি যে কাঁটা ফুটতে পারে, পায়ে আমার লাগছে, কারণ এই খোঁড়া খোঁড়া রাস্তাগুলোর জন্য, কিন্তু তাতেও কিছু এসে যায় না। কারণ আমি এতক্ষণ যে জায়গাটায় ছিলাম, ওই জায়গাটা যাবার জন্য বা ওই জিনিসটা দেখার জন্য এইটুকুন হার্ডেলস তো আসতেই হবে, না হলে মজাটা কোথায়? লাইফেও সেরকম অনেক সময় হার্ডেলস আসে, আমরা তখন ভাবি যে কেন এরকম হার্ডেলস আসছে বা কেন এরকম হচ্ছে, কিন্তু যখন আমরা কোনো ভালো কিছু একটা চাই, তার জন্য একটু হার্ডেলস তো পেরোতেই হবে, তাই না? এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি তো ফিরবো, একটু পাখি পাহাড়টা দেখে যাব না? এটা না দেখলে কি করে হয়? পুরুলিয়া আসাটাই তো তাহলে সম্পূর্ণ হবে না। আমরা মহিলা দিদিরা নিয়ে যাই, 100 টাকা নেবো দাদা, ঘুরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, কতক্ষণ? 15-20 মিনিটের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবেন। 15-20 মিনিট? হ্যাঁ, আসা যাওয়াই দেখুন, যাতায়াতে তো 15 মিনিট লাগবেই। দুজন আছেন হয়তো, আমি যাবো না। না, যেতে পারেন, যেতে চাইলে যেতে পারবেন। কি করবে? 4:30 বেজে যাবে। হ্যাঁ, তাহলে ব্যাক কর। ঠিক আছে, তাহলে এখান থেকে ঘুরিয়ে নি। এই হচ্ছে পাখি পাহাড়। তো এখানে হেঁটে অনেকটা যেতে হবে বেসিক্যালি, তো এখান দিয়ে গিয়ে ঘুরে দেখে আসতে হবে। ভেতরে জঙ্গলের ভেতরে সব কারুকার্য করা আছে। তো এখানে কিছু মহিলা আছেন, এখানকার লোকাল,
যারা আমাকে বলছেন যে উনি ঘুরিয়ে দেখাবেন, তো 100 টাকার মতো নেবে। তো বাট 15-20 মিনিট সময় লাগবে বললো। সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে আমার কাছে এই মুহূর্তে সময় নেই, কারণ আমাকে ফিরতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, 4টে অলরেডি বেজে গেছে। তো আমি এখান থেকেই আবার বেরিয়ে যাব। নেক্সট টাইম যখন আসবো তখন এই জায়গাটা নিশ্চয়ই আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আপাতত আমি এখান থেকে এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এখানটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এখানে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করবে, আর এখান থেকে যেতে হবে হেঁটে। কেমন লাগলো আমাদের এই পুরুলিয়া বাইক রাইড কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।